বিশ্বকে তাক লাগিয়ে দেয়া যেন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে এশিয়ার দেশ চীনের। এবার মহাকাশ গবেষণায় আরেকটি মাইল ফলক অর্জনের ঘোষণা দিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিয়েছে সম্ভাব্য গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষা ও আগাম সতর্কতা প্রদানের অংশ হিসেবে একটি সমন্বিত ভূমি ও মহাকাশ ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করবে বেইজিং। 我们国家作为负责任的航天大国那未来将建设中国小行星防御系统。那我们要实现在地面上既能够看得远。চলতি বছরের প্রথম 6 মাসে 40,000-এরও বেশি পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু আবিষ্কৃত ও তালিকাভুক্ত করা হয়েছে, যদিও এগুলো নিশ্চিতভাবে পৃথিবীতে আঘাত করতে পারে এমন শঙ্কা প্রমাণিত হয়নি। এদিকে মঙ্গলবার ক্রিস উইলিয়ামস ও জেসিকা মেয়ার নামে দুই মহাকাশচারী স্পেস স্টেশনে হাঁটার সময় বিকল হয়ে যাওয়া ক্যানাডাম-2 রোবোটিক আর্মের একটি কবজির জয়েন্ট সফলভাবে প্রতিস্থাপন করেছেন। সাধারণত মহাকাশ স্টেশনে কার্গো পরিবহন ও মহাশূন্যে হাঁটার সময় নভোচারীদের সহায়তা করে রোবোটিক আর্ম। এটি 17 মিটার বা প্রায় 55 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নাসা জানায় গেল মে মাসে স্বাভাবিক কার্যক্রম চলার সময় ক্যানাডাম-2 বিকল হয়ে যায়, কারণ রোবোটিক আর্মটি মোটরের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ গ্রহণ করায় প্রত্যাশিতভাবে নড়াচড়া করতে পারছিল না। সমস্যাটি নির্ণয়ের জন্য এর নির্মাতা প্রতিষ্ঠান কানাডিয়ান স্পেস এজেন্সির সঙ্গে কাজ করে নাসা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।